নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 10 তারিখ থেকে 16 তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। তার আগে গ্রহ ট্রানজিট বলে রাখি। এই সপ্তাহে দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে। প্রথম গ্রহ হচ্ছে সূর্য। 15 তারিখ 15ই জুন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে। কখন যাচ্ছে? শনিবার 12:37 AM বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে। আর শুক্র যাচ্ছে এই বৃষ রাশি ছেড়েই মিথুন রাশিতে 12 তারিখে শুক্র যাচ্ছে বুধবার 6:37 PM 12:06। তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে। তাহলে দুটোই বৃষ রাশি যে মিথুন রাশিতে যাচ্ছে, একজন যাচ্ছে 12 তারিখ, একজন যে 15 তারিখ। আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বৃষ রাশিতেই 13 তারিখ, 13ই জুন কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার 6:27 AM, অর্থাৎ ভোরবেলা 6:27 কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে 13 তারিখে। এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে, কেউ তার রাশি চেঞ্জ করছে। আর ওভারঅল সবাই যেরকম ছিল সেরকমই আছে। এর উপরে বেস করে আমাদের 12 রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। ধনুরাশি মনটা বড্ডই অস্থির বা উদ্বেগ থাকবে। ঘরে কোনো শুভ মাঙ্গলিক কাজ হতে পারে। আপনি কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করতে হয়, সে তীর্থযাত্রা হোক বা কোনো ট্যুরে যেতে পারেন, ফ্যামিলি লোকের সাথে যেতে পারেন। বাড়িটা হয়তো আপনার কিছু রিনোভেশন করতে হতে পারে, তার জন্য খরচ বাড়তে পারে। এবং আপনার ইএনটির প্রবলেম, পেটের প্রবলেম, এগুলো কিন্তু অবশ্যই আপনি একটু হলে আপনি চেক আপ করাবেন। নেগলিজেন্সি করবেন না। মনটা বড্ড অস্থির হয়ে থাকবে। এবং আপনাদের যদি কোনো পুরনো অ্যাস্ট্রোলজার বা কেউ থাকে, অবশ্যই তার সাথে কনসাল্ট করে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। কেননা মনটার অস্থিরতার জন্য আপনার সারা দিন একটু ডিস্টার্ব হতে পারে। অর্থ আসবে, কিন্তু আপনার অনেক পরিশ্রম করতে হবে এবং বারে বারে নক করতে হবে। এই সপ্তাহে পুরো অর্থ আসলেও পুরোটা অর্থ আসবে না, সেটা নেক্সট উইকে আসতে পারে। নতুন যোগাযোগ, নতুন কাজের সুযোগ আসতে পারে। পুরনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারে, কিন্তু আপনার অহংবোধটা আপনাকে ত্যাগ করতে হবে। ধনুরাশিকে পার্টনার সাথে কোথাও ছোটোখাটো শপিং করতে যেতে পারেন, কোথাও কিছু কেনাকাটি করতে যেতে পারেন। এবং আপনার পেন্ডিং কাজগুলো আপনার পার্টনারের মাধ্যমে অনেকাংশেই উঠে যাবে এবং তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সহায়তা পাবেন। ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করে দেবেন, লোকে শেয়ার করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন কিছু অনলাইনে প্রেডিকশানে আর অফলাইনে নিন। আপনি অবশ্যই আমার থেকে ফুল প্রেডিকশান নিতে পারেন। আর আমার যে দিগদর্শন মন্ত্র যে চ্যানেলটা, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।